আলু ভাজা আর পান্তা সকালবেলা খাওয়া হবে। এই গরমের সময় পান্তা পোস্টি ভাত খেয়ে খেয়ে একদম ফুলে যাব। একবার করে আলু ভাজা নেবে। ভালো করে হাতে চাপটা না, হাতের পুরো হাতটাকে ইউজ কর। না লঙ্কাটা ছড়তে দাও। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বুধবার আর এখন 11টা বাজতে যায়। রান্না বান্না করব, সব জোগাড় করে নিয়েছি। আজকে তো ছুটির দিন, 1লা মে, আর আজকে 1লা মে আমার ভাইয়ের জন্মদিন। সকালবেলা ওকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম। আর আজকে গাঁদাল পাতা ঝোল করবো। কদিন মাছ খেয়ে শিং মাছ খেয়ে শোনাই আর পাচ্ছে না, বলে দিয়েছে শিং মাছ আর খাবো না, শিং মাছ আর রান্না করবে না। আর সকালে পান্তা টান্তা খেয়ে নিয়েছি, টক পান্তা, ঘুম ঘুম পাচ্ছে, এখন ঝপঝপ রান্না করে নিতে হবে। আর এখানে গাঁদাল পাতা ঝোল করব, গাঁদাল পাতা দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর এটা একটা বড়ি টড়ি দিয়ে, পটল, ঝিঙে, আলু আছে। আর এই গাঁদাল পাতা তুলে নিয়ে এসেছি, এটা বাটবো, শিলেতে বাটবো, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এটা বেটে নিতে হবে, শিলে বাটবো। মিক্সিতে পেস্ট করলে মানে ছিবড়ে ছিবড়ে থেকে যায়। কাঁচকলা, পেঁপে, আলু ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে হলুদ টলুদ গুলো দিয়ে দেবো, হলুদ, লবণ, জিরে বাটা, এখানে জিরে বেটে নিয়েছি। আর এটা তো গাঁদাল পাতা বাটা আছে, গাঁদাল পাতাটা দিয়ে দিচ্ছি। গাঁদাল পাতা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর কষবো না, জিরে বাটা দিয়ে জল ঢেলে দিই। এখন 5:30 বাজে, ঘুম থেকে উঠে এখন একটু চিয়া সিড খেয়ে নেবো। চিয়া সিড ভেজানো, এই লেবু, শসা আর চিয়া সিড দিয়েছি। পুদিনা পাতা যখন থাকে বাড়িতে তখন দিই। আমার কর্তামশাইও কিছুটা খেয়ে গেছে, ও খেয়ে মাঠে গেছে সৌনককে নিয়ে। আমাদের গাছে গন্ধরাজ লেবু স্লাইস করে দিয়েছি, শসা আর চিয়া সিড। একটু বাজার করতে দেবো, কি কি আছে দেখি বলে বালতিটা খুলে এই সোনপাপড়িটা ছিল, মনে আছে, খাচ্ছি না, খাওয়ার টাইম হচ্ছে না। খাবো, এটা খাচ্ছি সেটা খাচ্ছি, এটা আর খাওয়ার সময় হয় না। আর আজকের খুলে এই প্রভুজির সোনপাপড়ি এনেছিলাম, সেই মার্কেটে গেছিলাম, ওই যে স্মার্ট বাজারে, তো ওখানে থেকেই বাজার করে এনেছিলাম, তখন এনেছি। কি অবস্থা, ঘি বেরিয়ে পড়েছে প্লাস্টিকে। আর দেখি এরকম নড়ছে কেন, সব জমে গেল। সত্যি জমে গেছে, এতদিন রাখলে জিনিসটা ভালো থাকে। আর যা গরম পড়েছে, কি অবস্থা দেখো গো। সোনপাপড়িটা নষ্টই হয়ে গেল। নষ্ট বলতে মানে শক্ত হয়ে গেছে, খাওয়া যাচ্ছে, কিন্তু সেই সোনপাপড়ির ব্যাপারটা আর নেই। পাপড়ি নাইও খেতে পছন্দ করে, কিন্তু এটা ওটা খাওয়ার আর গরমের ঠেলায় খাওয়ার আর মিষ্টি খাওয়ার আর ইচ্ছাই হচ্ছে না। এটা সেটা খেতে খেতে এটার আর খাওয়ার সময় হচ্ছে না। সোনপাপড়িটা খাওয়াটাই বাজে হয়ে গেল। কি সুন্দর ছিল সোনপাপড়িটা, এত মানে খাই ভালো, মানে টুকটাক এটা ওটা খাওয়া হচ্ছে, খাওয়ার সময় হচ্ছে না। ভাবলাম যখন কিছু থাকবে না তখন এই মিষ্টিটা খেতে মানে খাওয়ার ইচ্ছা হবে, একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে, তখন খাবো। এই করে করে রেখে রেখে প্রায় 1 মাসের মতো হয়ে গেল। যা অবস্থা হয়ে গেছে, একদম সন্দেশের মতো শক্ত হয়ে গেছে, মানে কড়া পাকের সন্দেশ যেরকম হয় সেরকম হয়ে গেছে। সে পাপড়ি জমে জমে সব এক জায়গায় হয়ে গেছে। প্রায় 8টা বেজে গেছে, সন্ধ্যা টন্ধা দিলাম, একটু ময়দা মাখিয়ে রাখলাম, কদিন জল ভাত, পান্তা ভাত খেতে খেতে বোর হয়ে গেছে। আজকে একটু পরোটা আলুর দম করবো রাতে। আর এখন ব্যাগটা নিয়েছি, দুষ্টুটাকে এখন পড়াবো। আর সেই জমে যাওয়া সোনপাপড়ি গুলো নিয়েছি, এগুলো এখন খাবো। কি বলছো? হ্যাঁ, আকাশ ডাকার মতো আওয়াজ পাচ্ছি। ওই বৃষ্টি কোথায় পড়ছে দেখতে পাচ্ছি না। বাবা, ওই তো লাইটিং হচ্ছে।
যাই হোক বাবারে চাতকের মতো তাকিয়ে আছি, কখন এক ফোঁটা বৃষ্টি হবে। বাজার হয়ে গেল সত্যি। আরেকজন এসেছে, বাবা বাবু দেখ আকাশ ডাকছে, বাবু চিন্তা করছে কারেন্ট অফ হয়ে যাবে তখন কি ভালো হবে। কি হচ্ছে বাবু এগুলো? বৃষ্টি হোক না, এক দু ফোঁটা পড়েছে, এক দু ফোঁটা পড়লে আরো গরম উঠবে। শুরু হয়ে গেছে। ডাকি দেখি আমার বোতল দিয়েছে, এই বোতল একটা তোলা আছে, বোতলগুলো ভালো, এগুলো ভালো বোতল। আরো একটা আছে ঘরে রেখে দিয়েছে, একটা রয়েছে তোলা আর একটা তো ইউজ হচ্ছে না, অফ করে দিয়েছি, সুইচ অফ করে দিয়েছি। চলো 9:30 বাজে, এখন 9:30 বাজে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আলু আছে আলু সিদ্ধ করব, আর এদিকে ময়দা মাখিয়ে রেখেছি। যাক আজকে আমাদের পরোটা আলুর দমটা ভালোভাবে খাওয়া যাবে শান্তিতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, একটু বাইরে বসে একটু ঝড় হাওয়া দিয়েছে, ওই হাওয়াতেই ঠান্ডা একদম। প্রথমে হালকা তেলে পরোটা ভাজবো ভাবলাম, কিন্তু বেশ একটু হাওয়া দিল, পরিবেশটা একটু ঠান্ডা করে দিল, লুচি খাওয়া যেতে পারে, লুচি করে নি, ঝপঝপ লুচি ভেজে নেবো, পরোটা ভাজতে দেরি হবে। পেঁয়াজ আদা রসুন অল্প অল্প দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে আলুটা ঢেলে দিলাম, অল্প একটু আলুর দম করছি। আর আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার লুচি কটা ভেজে নেবো ঝটাপট। আলুর দমটা মোটামুটি হুটিপাটি করে করলাম, রাত হয়ে গেছে, আর সব রকম যা পেরেছি মশলা দিয়েছি, দিয়ে আর না আজকে লুচি আর আলুর দম দেখে খুব খুশি হবে ওরা, মনে হয় দুই ভাই বোনে আজকে লুচি আলুর দম দেখে একদম খুশ হয়ে যাবে, খুশ। হয়ে গেল আজকে খাবার রেডি, খাবারগুলো ওদের হাতে ধরে দেবো সিঁড়ি থেকে, দিয়ে আর আমি একটু ফ্রেশ হবো, হয়ে তবে যাবো রান্নাঘরে। এত গরম, রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারলে একদম শান্তি। আর আজকে বাইরে ওয়েদারটাও খুব ভালো হয়েছে, লুচি আর আলুর দম একদম জমে যাবে, আর ওরা দেখেই কিরকম আনন্দ করবে, দুজনে দেখেই চিল্লে উঠবে। কারণ সৌনক আজকে জিজ্ঞেস করছে আজকেরও জল ভাত নয় তো, ভাত নয় তো, কদিন জল ভাত ভাত পান্তা এগুলো খেতে খেতে বোর হয়ে গেছে, আর এই গরমে কি করবো বলো, ভয় লাগে তো, কোথায় শরীর টরীর যদি খারাপ হয়, তো ওই জন্য মানে এইসব ভয়ে ভয়েই খাচ্ছি, খেতে খেতে শোনায় ঠান্ডা লেগে গেছে। ধরো এই পরোটা ভাজবো বলে তাড়াতাড়ি করে লুচি খেয়ে নি, বাবু একটু লুচি বালিশটা সরিয়ে দাও, এই এগুলো গুড়ি ফেল, আর পাস্তাগুলো নিয়ে বসে আছি, ওগুলো কি রাত্রে নিয়ে শুয়ে পড়বি? সেটা জল আনলে হতো, আছে কি জল? এটাও আছে, কেন জল? এই তোর নাকি নিজে হাতে খাওয়ার কথা ছিল না?